রামকৃষ্ণ ভাবান্দোলনে শ্রী শ্রী গৌরী মা এক অতি সুপরিচিত নাম, যার সম্পর্কে স্বামীজি এক পত্রে লিখছেন, গৌর মা কোথা? 1000 গৌর মার দরকার। ওই নবেল স্টারিং স্পিরিট, মহতী ও চেতনাদায়িনী শক্তি। গৌরীমার এই অতি উত্তম পরিচয় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের নিকট তিনি ছিলেন গৌরদাসী। স্বামীজির পত্রাবলিতে উল্লেখ আছে গৌর মা। তার সন্ন্যাস নাম গৌরীপুরী দেবী। রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর নিকট গৌরী মা। পিতৃগৃহে তার নাম ছিল মীরানী বা রুদ্রাণী। জন্ম 1857 খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুরে মাতুলালয়। পিতা শ্রীযুক্ত পার্বতী চরণ চট্টোপাধ্যায়। মাতা শ্রীমতী গিরিবালা দেবী ছিলেন বাংলা ও সংস্কৃত সাহিত্যে বিশেষ পারদর্শী এবং বহু স্তব ও ধর্মসঙ্গীতের রচয়িতা। বাল্যকালে গৌরীমা কালী ভক্ত ছিলেন, কিন্তু এক আত্মীয়ের নিকট গৌরাঙ্গ মহাপ্রভুর অলৌকিক জীবন বৃত্তান্ত শুনে তার প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন। বৈষ্ণব ভাবে প্রভাবিত বালিকা মীরানী একদিন মৃত্তিকা নির্মিত শালগ্রাম পূজায় রত হলেন। গৌরীমায়ের দীক্ষা দক্ষিণেশ্বরের সন্নিকটে নিমতে ঘোলার এক ব্রাহ্মণ সাধকের কাছে। দীক্ষালাভের কিয়ৎকাল পরেই এক অপরিচিতা ব্রজ রমণী মীরানীর গৃহে আতিথ্য গ্রহণ করলেন এবং ক্রমেই বালিকার সাথে তার ঘনিষ্ঠতা হল। ব্রজ রমণী রাধা দামোদর নামীয় এক নারায়ণ শিলাকে জীবন্ত দেবতাজ্ঞানে পূজাদি করতেন এবং তার সাথে তদনুরূপ আচরণও করতেন। বিদায়কালে তিনি সেই শিলা মীরানীর হাতে সমর্পণ পূর্বক বললেন, এই শিলা আমার ইহকালের পরকালের সর্বস্ব। বড় জাগ্রত ঠাকুরিনী, তোমার প্রেমে ইনি মুজেছেন। তদুপরি ব্রজ রমণীর অনুকরণে মীরানী দামোদরের পূজায় নিরত হলেন এবং স্থির সংকল্প হল যে এই ঠাকুরটিকেই জীবন মন অর্পণ পূর্বক ধন্য হবেন। এতদ্ভিন্ন কোনো মানুষকে পতিরূপে গ্রহণ করবেন না। 13 বর্ষীয়া হলে তার বিবাহ স্থির হয়, কিন্তু তার প্রবল অনিচ্ছায় তা সম্ভবপর হয়নি। এরপর তিনি কালক্রমে গৃহত্যাগ করে গলায় দামোদর শিলাকে ঝুলিয়ে গৈরিক পরিহিতা সন্ন্যাসীর বেশে দুর্গম তীর্থাদিতে গমন করেন। গৌরীমা বিদ্যায়, পাণ্ডিত্যে, শক্তিতে, সাহসে, সাধন ভজনে এবং সেবাকর্মে উন্নত, বলিষ্ঠ ও উজ্জ্বলতম ছিলেন। বৈদিক যুগের গার্গী মৈত্রেয়ীদের একালের সার্থক প্রতিনিধি ছিলেন তিনি। গৌরীমা শ্রীরামকৃষ্ণের কাছে আসেন অনেক পরে। তার আগে বহু তীর্থ তিনি দর্শন করেন, কঠোর তপস্যা করেছেন হিমালয়ে। এর বহু পরে শ্রীক্ষেত্রে গিয়ে কোঠারের জমিদার ও ভক্ত রাধারমণ বসুর সাথে তার বিশেষ পরিচয় হয়। এই রাধারমণ বসুর পুত্র শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহী পার্ষদ শ্রীযুক্ত বলরাম বসু। বলরাম বাবুর কাছেই গৌরীমা দক্ষিণেশ্বরে
শ্রীরামকৃষ্ণদেবের অপূর্ব সাধনা ও ভাব সমাধির কথা জানতে পারেন। 1882 খ্রিস্টাব্দ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে বুঝতে পারলেন এতকাল উন্মাদের মতো তীর্থে, অরণ্যে, গিরিকন্দরে তাকেই খুঁজে বেরিয়েছেন। সেদিনের প্রথম দর্শনের বর্ণনা এরূপ। সেদিন গৌরীমা অভিষেকান্তে দামোদরকে সিংহাসনে রাখতে গিয়ে দেখেন সেখানে মানুষের দুইখানি জীবন্ত চরণ, অথচ দেহের অন্য অবয়ব নেই। অভিনিবেশ সহকারে দেখে বুঝলেন চোখের ভ্রম হয়নি। দামোদরকে তুলসী দিলেন। তুলসী গিয়ে পড়ল ওই চরণ যুগলে। গৌরীমা বাহ্যজ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। বলরাম বাবুর স্ত্রী অনেকক্ষণ পর্যন্ত তার সাড়া না পেয়ে দরজা ফাঁক করে দেখলেন তিনি ফুল উন্ঠিতা ও জ্ঞান শূন্যা। 3 থেকে 4 ঘন্টা পরে জ্ঞান লাভ করেও তার বাক্য স্ফূর্তি হল না। শুধু বোধ হতে লাগলো কে যেন তার হৃদয়কে সুতোয় বেঁধে টানছে। দিন রাত্রি এইভাবেই কেটে গেল। সকালের পূর্বেই তিনি দরজার বাইরে এসে বাইরে যেতে চেষ্টা করলেন। দাদি জিজ্ঞাসা করল, কোথা যাবেন? গৌরীমার কিন্তু উত্তর নাই। ইতিমধ্যে বলরাম বাবু প্রশ্ন করলেন, দিদি, দক্ষিণেশ্বরের মহাপুরুষের কাছে যাবে? গৌরীমা নীরবে তার মুখের দিকে চেয়ে রইলেন। এটাকে সম্মতি জ্ঞানে গাড়ি ডেকে সপত্নী ও আরো 2-1 জন মহিলা সহ গৌরীমাকে নিয়ে বলরাম বাবু দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। তখন সবেমাত্র সকাল হয়েছে। আগত ভক্তগণ দেখলেন দক্ষিণেশ্বরের মহাপুরুষ নিজের ঘরে বসে আপন মনে সুতো জড়াচ্ছেন আর গাইছেন, যশোদা নাচাতো ঘুমা বলে দিল মনি, যশোদা নাচাতো ঘুমা বলে দিল মনি, সে রূপ লুকালি কোথায় করালো বদনি, একবার নাচো গো শ্যামা। ভক্তগণের ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে সুতা জড়ানো শেষ হল। গৌরীমা বুঝলেন তার সেই অব্যক্ত বেদনার উৎস কোথায়, আর সবিস্ময়ে দেখলেন এই তো সেই পূর্বদৃষ্ট সজীব চরণ যুগল। শ্রীরামকৃষ্ণ যেন কিছুই জানেন না। তিনি বলরামের কাছে জিজ্ঞাসা করে গৌরীমার পরিচয় পেলেন এবং অনেকক্ষণ ধর্ম প্রসঙ্গ করলেন। বিদায়কালে গৌরীমাকে বললেন, আবার এসো মা। এটি 1289 বঙ্গাব্দের কথা। গৌরীমার বয়স তখন 25 বছর। পরদিন সকালে গঙ্গা স্নানান্তে 2খানি পরিধেয় বস্ত্র ও বক্ষে দামোদরকে নিয়ে গৌরীমা পুনর্বার একাকী দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন। ঠাকুর তাকে দেখেই বললেন, তোর কথাই ভাবছিলুম। গৌরীমাও ভাবে গদগদ হয়ে নিজ জীবনের অনেক কাহিনী ও দামোদরের সিংহাসনে
তারই পাদপদ্ম দর্শনের বর্ণনা প্রসঙ্গে বললেন, তুমি যে এখানে লুকিয়েছিলে, আগে তো তা বুঝতে পারিনি বাবা। উত্তরে ঠাকুর হেসে বললেন, তাহলে এত সাধন ভজন কি করে হতো? প্রথম দর্শনের পরে শ্রী শ্রী ঠাকুর কালো বিলম্ব না করে গৌরীমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মাকে বললেন, সঙ্গিনী চেয়েছিলে, এই নাও, একজন সঙ্গিনী এলো। বৈষ্ণব শাস্ত্রে গৌরীমার জ্ঞান এত প্রকট ছিল যে ঠাকুর শ্রী শ্রী মাকে বহু শাস্ত্রীয় বিষয় তার কাছে জেনে নিতে বলতেন। একদিন এই গৌরীমাকে ঠাকুর নিজে গেরুয়া বস্ত্র দিয়েছিলেন। ঠাকুর আর একদিন উষাকালে বাম হাতে নহবতের নিকটবর্তী বকুল বৃক্ষের শাখা ধরে ডান হাতে একটি পাত্র থেকে জল ঢালতে ঢালতে পুষ্প চয়নরতা গৌরীমাকে বললেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। গৌরীমা সবিস্ময়ে বললেন, এখানে কাদা কোথায় যে চটকাবো, সবে যে কাকড়। ঠাকুর হেসে বললেন, আমি কি বললুম আর তুই কি বুঝলি? এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। গৌরীমার সাধন প্রবণ ও নির্জনতা প্রিয় মন যদিও তখন বলছিল, সংসারী লোকের সঙ্গে আমার পোষাবে না, ইহাই আমার ভাতে সয় না, আমার সঙ্গে কতগুলো মেয়ে দাও, আমি তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ গড়ে দিচ্ছি। তথাপি ঠাকুর হাত নেড়ে বলেছিলেন, না গো না, এই শহরে বসে কাজ করতে হবে, সাধন ভজন ঢের হয়েছে, এবার এ জীবনটাকে মায়েদের সেবায় লাগা, ওদের বড় কষ্ট। গৌরীমাকে পরে তাই করতে হয়েছিল, কিন্তু তখনও তিনি ওই জন্য প্রস্তুত ছিলেন না। বাস্তবিক শ্রীরামকৃষ্ণের এই আদেশ শিরোধার্য করে তিনি তার তপস্যাপুত জীবনের শেষ 40 বছর নারী শিক্ষা ও সেবাব্রতে ব্রতী হয়েছিলেন। এরপর তিনি ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শারদেশ্বরী আশ্রম নামে একটি আদর্শ সন্ন্যাসিনী সংঘ স্থাপন করলেন। এই আশ্রমের শ্রীবৃদ্ধির প্রতি শ্রী শ্রী মায়ের পূর্ণ সহযোগিতা ও প্রখর দৃষ্টি ছিল। এই আশ্রম পরিচালনার জন্য গৌরীমা সর্ববিষয়ে শ্রী শ্রী মায়ের সঙ্গে আলোচনা করতেন এবং শ্রীমাও সাগ্রহে নিজস্ব মতামত ও পরামর্শ দিতেন। এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই আধুনিক ভারতের প্রথম নারী মঠ রূপে কলকাতা মহানগরীর বুকে গোয়া বাগানে স্থানান্তরিত হল। মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্যেও গৌরীমার ভূমিকা অসামান্য। শ্রী শ্রী মাকে গৌরীমা ভগবতী জ্ঞানে পূজা করতেন এবং মায়ের প্রত্যেকটি উপদেশ আদেশ হিসাবে গ্রহণ করতেন। একদিন যে দামোদর শিলাকে বক্ষে ধারণ করে জীবনের প্রারম্ভের পথে বের হয়েছিলেন, আজ তার অন্তিম লগ্ন। অবশেষে 1938 খ্রিস্টাব্দে 81 বছর বয়সে গৌরীমা সেই শ্রী শ্রী রাধা দামোদর লালজির শ্রীপাদপদ্মে চির শান্তিতে নিমগ্না হলেন।